যারা অটোরিকশাকে ঢাকা থেকে উঠিয়ে দেওয়ার জন্য বা বিভিন্ন জেলা শহর থেকে উঠিয়ে দেওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখেন, এই অটোরিকশা কারা চালায়, কেন চালায়, এটা কি আপনারা জানেন? এই অটোরিকশা তারাই চালায় যারা হচ্ছে এই অটোরিকশা চালানো ছাড়াও অল্টারনেটিভ কোনো ওয়ে নেই, কাজ নেই। ম্যাক্সিমামই লোকই দেখবেন বয়স্ক, আবার দেখবেন কিছু লোক প্রতিবন্ধী, পাও কাটা, হাত ভাঙা বা সামথিং এলস। তো তারা হচ্ছে, তাদের ঘরে পরিবার থাকে, বৃদ্ধ মা বাবা থাকে, বা পেটের দায়ে মূলত হচ্ছে এরা গাড়ি চালায়, এই অটো রিক্সা চালায় ঢাকা শহরের বিভিন্ন শহরে। এরা কারো সম্পদ চুরি করে না, কারো টাকা লুটে পুটে খায় না, কাউকে ভয়ভীতি দেখায় টাকা নেয় না, কাউকে কারো সরলতার সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নেয় না। যেমন ভূমি অফিসে কোনো একটা ছোট্ট একটা কাগজ উঠাতে গেলে 200 টাকা লাগে, সেখান থেকে 3-4 হাজার টাকা নিয়ে নেয় তারা। এরকম কোনো কিছুই করে না। বা আপনাকে রাস্তায় থামিয়ে আপনাকে বলবে যে আপনার গাড়ির কাগজ ঠিক নাই, আপনাকে 2000 টাকা দিতে হবে, এরকম করে মানুষের কাছ থেকে টাকা নেয় না। তারা পেটের দায়ে মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, তারা হচ্ছে ট্রান্সপোর্টার। এই জন্য বিনিময়ে তারা কিছু টাকা নিয়ে থাকে। তো তাদেরকে আপনি ঢাকা শহর থেকে উঠাই দিবেন, এটা তাদেরকে উঠাই না দিয়ে অল্টারনেটিভ কোনো ওয়ে করা যায় না? একটা লেন তৈরি করে দেওয়া যায় না? যেমন ধরেন বসুন্ধরা এরিয়াতে আমরা দেখেছি যে এখানে একটা লেন তৈরি করা, সেখানে শুধু রিক্সা চলে এবং ওরা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সেই লেন দিয়ে রিক্সাগুলো চলে। অটো রিক্সা, ম্যানুয়াল রিক্সা, সব কিছু এখান থেকে চলে। তো এরকম যদি একটা প্রসেস করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় এরা আসলে না খেয়ে মরবে না, মানে এরা ভালো থাকবে আর কি। তো এরা আসলে ভালো মানুষ, সৎ মানুষ, মেহনতি মানুষ। এরাই হচ্ছে মানে খেটে খাওয়া মানুষ। এরা কখনো অন্যের হক মারে না। হ্যাঁ, পরবর্তী প্রজন্মের কথা চিন্তা না করে টাকা পয়সা দেশের বাইরে এরা লুটপাট করে পাঠায় না। এরা 60 টাকা পেঁয়াজ কিনে 120 টাকা করে বিক্রি করে না। এরা 40 টাকা ডিম কিনে 75 টাকা করে ডিম বিক্রিও করে না। কাকা, ঢাকা যে আন্দোলন চলতেছে জানেন? অটো বন্ধ করে দেওয়ার। হ্যাঁ, সেটা শুনছিলাম। এটা তো গাজীপুরে বন্ধ করবো, তখন কী করবেন? করলে সবার যা আমার তাই হবে। এটা বন্ধ করা উচিত। বন্ধ করলে করবে। আপনারা তো আর মানে উল্টাপাল্টা চালান না, তাই না? মানে চুরি করে তো আর খান না, কাজ করে খান। তা বন্ধ করবে কেন? এখন এই প্রশ্ন তো আমারও এটাই, কেন আমরা তো সেটা বুঝতে। এটা হচ্ছে কি, ওই যে কিছু লোক আছে ঢাকা শহরের মধ্যে উল্টাপাল্টা চালায়, ধরেন গাড়ির লাইনে ঢুকে যায়, যেখানে গাড়ির 60-70 কিলোমিটার স্পিডে চলে ওদিকেও ঢুকে যায়। মানে একজনের জন্য 10 জনের ক্ষতি হয়েছে। কেন আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, আমার তো সমস্যা না, সমস্যা হচ্ছে মহাসড়কে। মানে যেই গাড়িতে ইঞ্জিন থাকবে ওই গাড়ির বিআরটি এর অনুমতি লাগবে, নাম্বার প্লেট থাকা লাগবে। আপনাদের তো এগুলো কিছু নাই না, এগুলো তো করা হয়নি না। এখন মনে করেন যে আর মানুষের যেটা হবে ইয়ে হবে, আমার ঘরে সেটাই হবে। মানে আমার ঘরে তো এই জায়গায় আর কিছু করার না, ঠিক আছে। আন্দোলনে যান নাই? না, আমি এটা যাইনি বা শুনিয়ে নেই। আমি কালকে শুনছিলাম যে আন্দোলন হইতেছে ঢাকাতে, ব্যাপক আন্দোলন হচ্ছে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করবে সেটা ভালো জন্য। এক পাকে যদি বন্ধ হয় আর পাকে খোলা আমার সই হবে, সেটাই, তাই না? এটা দ্বারা আমরা একটা দুটো লোক না, লক্ষ লক্ষ মানুষ এই টাইপের কর্মজীবী আমরা আছি। এই লোকগুলার পরে কি করবে? একটা বিরোধ ব্যবস্থা তো করবেই, একেবারে মহরুম করবে তা তো না। না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।